বন্ধুরা, আমরা জানি ইলেকট্রন শেয়ার করলে সমযোজী বন্ধন হয়। কিন্তু এই ইলেকট্রনগুলো আসলে থাকে কোথায়? আধুনিক বিজ্ঞান বলছে পরমাণুর অরবিটালগুলো যখন একে অপরের ওপর গিয়ে পড়ে বা ওভারল্যাপ করে তখনই তৈরি হয় শক্তিশালী বন্ধন। আজকের ভিডিওতে আমরা এই অরবিটাল অতিক্রমণ মতবাদ এবং এর ফলে তৈরি হওয়া সিগমা ও পাই বন্ধন সম্পর্কে বিস্তারিত জানব। সহজ কথায়, দুটি পরমাণুর অর্ধপূর্ণ যোজন অরবিটাল যখন একে অপরের ওপর উপরিপাতিত হয় তখন তাকে অরবিটাল অতিক্রমণ বলে। এই অতিক্রমণ অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় এবং একটি শক্তিশালী আকর্ষণ বল তৈরি হয় যা পরমাণু দুটিকে আটকে রাখে। অরবিটালগুলো কিভাবে বা কোন দিক থেকে একে অপরের ওপর উঠছে তার ওপর ভিত্তি করে সমযোজী বন্ধন দুই প্রকার। সিগমা বন্ধন, যখন দুটি অরবিটাল তাদের আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণ করে তখন তাকে সিগমা বন্ধন বলে। বৈশিষ্ট্য: এটি অত্যন্ত শক্তিশালী বন্ধন। কারা তৈরি করে? সকল একক বন্ধনই সিগমা বন্ধন। এটি sp বা pp অরবিটালের মুখোমুখি মিলনে হয়। পাই বন্ধন, যখন দুটি সমান্তরাল অরবিটাল তাদের অক্ষের সাথে লম্বভাবে পাশাপাশি অতিক্রমণ করে তখন তাকে পাই বন্ধন বলে। বৈশিষ্ট্য: এটি সিগমা বন্ধনের চেয়ে দুর্বল। পাই বন্ধন কখনোই একা তৈরি হতে পারে না, এটি সবসময় সিগমা বন্ধনের পরে তৈরি হয়। একক বন্ধন: একটি সিগমা বন্ধন। দ্বিবন্ধন: একটি সিগমা একটি পাই বন্ধন। ত্রিবন্ধন: একটি সিগমা দুইটি পাই বন্ধন। প্রোটিপ: বন্ধন যত বেশি হবে পরমাণুগুলো তত কাছে আসবে এবং বন্ধন তত বেশি শক্তিশালী হবে। সিগমা বন্ধন শক্তিশালী, পাই বন্ধন দুর্বল। সিগমা বন্ধন অক্ষ বরাবর হয়, পাই বন্ধন অক্ষের উপরে ও নিচে মেঘের মতো থাকে। সিগমা বন্ধন থাকা অবস্থায় পরমাণুগুলো ঘুরতে পারে, কিন্তু পাই বন্ধন থাকলে ঘোরা সম্ভব নয়। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম সমযোজী বন্ধনের আধুনিক রূপ। অরবিটালগুলো কিভাবে মিশে গিয়ে আমাদের চারপাশের এই বৈচিত্র্যময় জৈব জগৎ তৈরি করেছে তা সত্যিই বিস্ময়কর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। রসায়নের আর কোন জটিল টপিক সহজ করে বুঝতে চান? কমেন্টে জানান।